পুষ্পিতা ভৌমিকের কলমে বিপদে মোড়ে রক্ষা করো। রোজের অভ্যাসমতো ছেলে মেয়েগুলোকে সকালে টিউশন পড়িয়ে বাড়ি ফিরে ঝটপট রান্নাঘরে ঢোকে ঝিমলি। না, আজ ওর বেশিরভাগ দিনের মতোই দেরি হয়ে গেল ওদের ছুটি দিতে। ওদেরও পোড়া কপাল, একা একা করবেই বা কী বাচ্চাগুলো। বাড়িতে আলাদা করে গৃহশিক্ষক রাখার সামর্থ্য নেই ওদের। ঝিমলি নিজ দায়িত্বে যেটুকু করে ওদের জন্য এই আর কি। পড়া দেখাতে দেখাতে কখন যে সময় কেটে যায়। যাই হোক, স্নান সেরে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে ঝিমলি বলে, মা, আজ কিন্তু আমার ফিরতে রাত হবে। বাচ্চাগুলোকে নিয়ে একটা পিকনিক করব সন্ধ্যার দিকে। খুব বায়না ধরেছে ওরা। ঝিমলির কথার উত্তরে মা বলে, লক্ষ্মী সোনা মা আমার, সে তুই যা করবি কর ওদের জন্য, কিন্তু এখন একটু গরম ভাত মুখে দিয়ে তবেই বাড়ি থেকে বেরোবি, এই আমি বলে দিলাম। বেশিরভাগ দিন তো কিছু না খেয়ে বেরিয়ে যাস ওই লাইব্রেরিতে, তারপর সারাদিন আর কিচ্ছু খাস না কাজের ঠেলায়। অনেক হলো পরোপকার, নিজের দিকে তাকা এবার, একটু সময় দে নিজেকে। চেহারার কি হাল হয়েছে দেখেছিস একবার নিজেকে? কোথায় বিয়ে দেবো বল তোকে? পেতনির মতো ধিঙ্গিপনা করলে হবে? সালোয়ারের ওড়নাটা পিন আপ করতে করতে ঝিমলি হেসে উত্তর দেয়, আমি পেতনি যখন, তখন আমার ঠিক একটি ব্রহ্মদত্তি ঠিক জুটে যাবে আমার জন্য। তুমি চিন্তা করো না মা। এবার সামনে ভাতের থালা এসে দাঁড়ান মা। মেয়ের মুখে ভাতের গ্রাস তুলে দিতে দিতে বলেন, পুরো বাবার মতো হয়েছিস তুই। সবসময় পরোপকার চিন্তা ঘুরছে তোর মাথায়। মানুষটা আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তোর মধ্যে বেঁচে আছেন উনি। এই বলে কাপড়ের খুঁট দিয়ে চোখের কোণটা মুছে নেন। বেরিয়ে পড়ে ঝিমলি এবার মেঠো পথ ধরে সাইকেল নিয়ে গ্রামীণ লাইব্রেরির উদ্দেশ্যে। 2 বছর আগে বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবার পর বাবার চাকরিটা পায় ঝিমলি। তাই দিয়ে এখন চলে মা আর মেয়ের লাল নীল সংসার। এসবের পাশাপাশি ঝিমলি গ্রামের বাচ্চাদের পড়ায়, দরকারি ওষুধপত্র বিতরণ করে নিজের মাইনের টাকা থেকে। সকলের কাছে ঝিমলি ভীষণ প্রিয় মিষ্টি ব্যবহারের কারণে। তবে বাবার অভাব বড্ড অনুভব করে ও। বাবা তো বলতো সকলের মধ্যে নিজেকে ছড়িয়ে দিতে তবেই প্রকৃত মানুষ হওয়া যায়। বাবা হঠাৎ করে চলে যাবে স্বপ্নেও ভাবেনি। মাঝে মধ্যে খুব কান্না পায় ঝিমলির। পর মুহূর্ত নিজেকে সামলে নেয় ও। বাবা নেই সেটা ঠিক, কিন্তু বাবার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তো। যাই হোক, লাইব্রেরির কাজ সেরে বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলায় পিকনিকে ব্যস্ত হয়ে পড়ে ও। সাধারণ রান্নাই হচ্ছে আজ, খিচুড়ি, ছোট নতুন আলুর দম আর বেগুনি, কিন্তু তাতেই যে জমিয়ে আনন্দ, মন খুশিতে ভরে আছে সকলের। তবে খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা। একেই শীতের রাত, তার উপর 9টা বেজে গেছে। বাচ্চাদের সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে এসে নিজের বাড়ির পথে পা বাড়ায় ঝিমলি। বটতলায় পুরো বাড়িটার কাছে ওর পথ আটকায় একটা কালো অ্যাম্বাসেডর। গাড়ি থেকে নেমে আসে কতগুলো মুখ বাঁধা যুবক। হিসিসে গলায় বলে, কি দিদিমণি, খুব পরোপকারে ঝোঁক বেড়েছে তাই না? গত মাসে ওই মেয়েটাকে আমাদের মুখ থেকে না কেড়ে নিলে আজ আমাদের দলের শিবুর জেল হাজত হতো না। তুমি আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছো। এখন চলো রাতপরি হয়ে আমাদের সামনে। ওদের নোংরা ইঙ্গিত বুঝতে দেরি হয় না ঝিমলির। মনে পড়ে 1 মাস আগে শেষ ট্রেন কাজ ছেড়ে ফিরে আসার পথে ওরা গ্রামেরই মেয়ে শিউলির সর্বনাশ করতে চেয়েছিল ওই পুরো বাড়িটায় নিয়ে গিয়ে। ঝিমলি সেদিন একটা অসুস্থ বাচ্চাকে দেখে ফিরছিল, তখন শিউলির চিৎকার শুনে ওকে উদ্ধার করে মামলা জারি হয়। আজ সেই মামলার রায় ঘোষণা হয়েছে। অপরাধী তার যোগ্য শাস্তি পেয়েছে। তাই ওদের দলের সমস্ত রাগ এসে পড়েছে ঝিমলির ওপর। কিন্তু এই আতর্কিত আক্রমণের সামনে এখন কি করবে ঝিমলি? পা দুটো কাঁপতে থাকে আসন্ন বিপদের আশঙ্কায়। এমন সময় ওর চোখ পড়ে দূরে একটা সাইকেল নিয়ে এগিয়ে আসছে একটা অস্পষ্ট ছায়ামূর্তি, হাতে টর্চ। আস্তে আস্তে ঝিমলির সামনে এসে দাঁড়ায় সেই মূর্তি। ঘায়েল হয় অপরাধীরা, তারপর আবার মিলিয়ে যায় সেই ছায়ামূর্তি, শুধু রেখে যায় একরাশ ঠান্ডা হাওয়া। ঝিমলির কানে কানে কেউ যেন বলে ওঠে, বিপদে আপদে এভাবেই তোর পাশে থাকবো রে মা। এখন বাড়ি যা, তোর মা চিন্তা করছে একা একা। ঝিমলির মুখ থেকে অস্ফুটে একটাই শব্দ বেরিয়ে আসে, বাবা। আজ ছায়া আর কায়ার মধ্যে তফাৎ খুঁজতে যাওয়া নেহাতি বোকামি। কি আছে কি নেই সেই যুক্তিতর্কতে
মন ভার না করে বাবাকে নতুন করে খুঁজে পাবার পরশ নিয়ে সাইকেল নিয়ে সামনের দিকে এগিয়ে চলে ঝিমলি। মনে পড়ে যায় ছোটবেলায় বাবার সঙ্গে সেই সাইকেল শেখার দিনগুলো। মনে মনে ঝিমলি উচ্চারণ করে, বিপদে আপদে এভাবেই পাশে থেকো বাবা। তোমার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরেই তো প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছি আমি আর মা দুজনে। দূরে কোনো বাড়ি রেডিও থেকে ভেসে আসছে বাপ বেটির ভীষণ প্রিয় একটা গান, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।